নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গল্প গুঞ্জনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো ছোট লোক গল্পের দ্বিতীয় পর্ব। সময়টা শীতকালে। আগে থেকেই আমি আর আমার হাজবেন্ড ঠিক করেছিলাম এবার শীতে কাশ্মীরে যাব। তাই সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। রাত 7:15-তেই আমাদের অমৃতসর মেল ছিল। এবারে স্লিপার কোচেই টিকিট কেটেছিলাম, কারণ শীতের সময় এসির টিকিটের প্রয়োজন ছিল না। এছাড়া এসির টিকিট অ্যাভেলেবেল ছিল না। তাই উঠে পড়লাম মিডিলের সিটে। আমার সিটটা ছিল মিডিল বার্থে, আর আমার হাজবেন্ডের আপার বার্থ। নিচে একজন বয়স্ক ভদ্র মহিলার সিট ছিল। তিনজনে একসাথে বসে গল্প করলাম। তারপরে ডিনার সারলাম। তারপর যে যার মতো সিটে চলে গেলাম। সকালে যখন 9:30টার সময় ট্রেন বারাণসীতে এসে পৌঁছালো, তখন আমাদের কামরার মধ্যে অনেকেই বারাণসীতে নেমে পড়লো। নতুন যাত্রী উঠলো। তাদের মধ্যে প্রায় 5জন ছিল ছোট বাচ্চা, আর 6জন ছিল বড়। বাচ্চারা এসে কামরার মধ্যে অনেক চেঁচামেচি শুরু করলো। প্রথম দিকে ভালো লাগলেও আস্তে আস্তে ব্যাপারটা ভালো লাগছিল না। কারণ দেখলাম যে নিচের সিটটার মধ্যে তারা চেপে চুপে বসতে শুরু করলো, সবাই মিলে একই জায়গায়। কিছুক্ষণের জন্য ভাবলাম যে এদের কি সবার সিট এই একই কামরার মধ্যেই পড়েছে নাকি, কিন্তু কিছু বলার ছিল না। দুপুরবেলায় আমি আন্টিকে বললাম, আন্টি আপনি তাহলে একটু রেস্ট করুন, আমি মিডিল বার্থে তুলে একটু শোবো। আন্টি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আমি মিডিল বার্থে তুলে শুয়ে পড়লাম। আন্টিও নিজের সিটে শুলো। ওদের দেখলাম তিনজন আর তিনটে বার্থে শুলো ঠিকই, একে অপরের সঙ্গে প্রায় দুজন দুজন করে শুলো, এবং আন্টির পায়ের কাছে একজন এসে প্রায় আর্ধেক সিট নিয়ে শুয়ে পড়লো। দিনটা কেটে গেল। বিকেলের সময় অন্য কিছু যাত্রী আবার উঠলো। দেখলাম এসে বললো এই সিটটা তাদের। তারাও একটু সরে সরে বসলো। এবার বুঝলাম যারা বারাণসী থেকে উঠেছিল, এর মানে এদের সিট এটা নয়। তার মানে এরা টিকিটই কাটেনি। 5টা ছোট ছোট বাচ্চাকে নিয়ে এরা আর 6জন মিলে মোট 11জন কোনো টিকিট ছাড়াই আরামসে এই ট্রেনে ভ্রমণ করছে। এরা সবার সাথে সবাই চেপে বসতে শুরু করলো। নিচের আন্টিটাকে একেবারে এক কর্নার করে দিল। প্রায় হাফেরও বেশি ওনার সিটটা নিয়ে নিল মহিলাটি। কিছুক্ষণ পর আমাকেও ডাকলো, ডেকে বলল তার মেয়েটাকে নিয়ে শুতে। তার মেয়ের বয়স হবে প্রায় 13-14। খুব বিরক্তির সাথে তাকে বললাম, একদমই না, আমি কারোর সাথে শুতে পারি না, বলে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। রাত্রির 8টা-9টার সময় যখন আমি বাথরুম যাওয়ার জন্য উঠবো, দেখি নিচে পুরো জায়গা জুড়েই ওরা শুয়ে পড়েছে। খুব কষ্ট করেই নামলাম। যেতে যেতে দেখলাম পুরো রাস্তাটার মধ্যে কেউ না কেউ শুয়ে আছে। বাথরুমের পাশেও লোক এসে শুয়ে আছে। খুব অসহ্য লাগছিল। কি অবস্থা! টিকিট ছাড়া ট্রেনের মধ্যে উঠে আরামসে শুয়ে আছে, কোনো ব্যাপারই না এদের কাছে। কি সত্যি সত্যি এরা একটা ছোট লোক, ছোট লোক ছাড়া আর কি। প্রচন্ড রাগও হচ্ছিল এদের উপর। কোনো ম্যানার্স নেই। কি ধরনের অদ্ভুত! 3 দিনের রাস্তা এরা এইভাবেই আরামসে চলে যাবে নিচের মধ্যে শুয়ে? পারেও বটে। খুব কষ্ট করেই আবার আস্তে আস্তে নিজের সিটে উঠলাম। সিট থেকে নিচের দিকে চোখ দিতে দেখলাম ওই আন্টিটাকে প্রায় এক কর্নার করে দিয়ে মহিলাটি আর্ধেকেরও বেশি জায়গা নিয়ে শুয়ে পড়েছে। আর ওই আন্টিটা তাকে কিছুই বলতে পারছে না। উনিও এক কর্নার হয়ে শুয়ে আছে। এদিকেও একই অবস্থা দেখলাম। এইদিকেও একটা বয়স্ক ভদ্র মহিলা ছিলেন, তাকেও একদম এক কর্নার করে দিয়ে বাচ্চাগুলো শুয়ে পড়েছে। আরো 2-3টে বাচ্চাকে নিচেই চাদর পেতে দিয়ে শুইয়ে দিয়েছে। শুয়ে শুয়ে ভাবলাম এদের না আছে চিকারের করে নাই কিছু, কি সুন্দর সেজে গুছিয়ে সবাই নিয়ে চললো।
সমাজে কত রকম ছোট লোক আছে। ভাবতে শুরু করলাম, কি সুন্দর, কোনো ভয়ই নেই। তারপরে হঠাৎ ভাবলাম, যেখানে একটা কনফার্ম টিকিটের জন্য আমরা 3-4 মাস আগে থেকে স্টেশনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি, কখনো অনলাইনেও দেখি যে কনফার্ম টিকিট পাচ্ছি কিনা। আরএসি বা ওয়েটিং লিস্ট শুনলেই ভয় লাগে, টিকিট ক্যান্সেল করবি। সেখানে এই ধরনের মানুষও থাকে যারা টিকিটই কাটে না, কোনো ভয় নেই। তারা জানে যে কোনো জায়গায় তারা শুতে পারবে বা কারোর সিট তারা অধিকারও করতে পারবে, পরের সিটকে নিজেরও করতে পারবে। কত মনোবল, তাই না? সত্যি সমাজে কত রকম ছোট লোকেরাই না বাস করে। প্রায় 11টার সময় দেখলাম সবাই কি সুন্দরভাবে ঘুমাচ্ছে, কোথা কোথা থেকে নাক ডাকার আওয়াজ পেলাম। আর একটা কথা ভাবলাম, পুরো সিটটা পেয়েও আজকে আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। কিন্তু এরা দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। আমরা কোথাও যাবার আগে কত জল্পনা কল্পনা করি, আর এরা কোনো রকম ভাবে কিচ্ছু ভাবে না। এরা জানে যেখানেই যাবার হোক, ব্যাস যেতে হবে, কিচ্ছু ভাবতে হবে না। ভাবলাম সত্যি এদের কাছেও শেখার আছে, এদের মধ্যে সাহসিকতা। এরা জানে কিভাবে আনন্দটাকে আপন করতে হয়। ভাবলেই মন যেখানে চায় চলে যেতে পারে, নির্দ্বিধায়, কোনো চিন্তা নেই। ব্যাস একটা জিনিসই ভাবে, যেতে হবে। এই জন্য এরা সবকিছু পারে, আর আমরা কত কিছু ভাবনা চিন্তা করে এক জায়গায় যেতে পারি। ছোট লোক হলেও এদের কাছে শেখার আছে। আনন্দ সব জায়গায়, শুধু নেওয়ার আগ্রহ চাই। নমস্কার, এখানেই গল্পটি শেষ হলো।